আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, দেখেন আজকে আজকে আমার ম্যাডাম মার্কেটে লইয়া গেছে কেনাকাটার জন্য। দেখেন আনবক্সিং একটা ঘড়ি কিনেছি, দেখেন সুন্দর না? ঘড়িটা কিন্তু সেই সুন্দর, ঠিক আছে, অনেক সুন্দর মাশাআল্লাহ। তার ম্যাডামে কিভাবে করে মার্কেট করেছে সেটা অবশ্যই অবশ্যই জানাবে। গেল এটা, তারপরে থাকবেন আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমি অনেক শুকরিয়া। দেখেন জুতাগুলো সুন্দর, সব জামার সাথে মিশিং করে আনা হয়েছে, দেখছেন অনেক সুন্দর না? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেখেন দেখতে অনেক সুন্দর না? দেখছেন জামার সাথে ম্যাচিং করে এনে দিচ্ছে, ঠিক আছে। কার ম্যাডাম এমন করে মার্কেট করে দিয়েছে অবশ্যই কমেন্টে বলবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে এটা অনেক শুকরিয়া আদায় করি, ঠিক আছে। তারপরে পায়জামাটা নিয়ে দিয়ে আসছি, কেন ঈদ তো, জামাটা সুন্দর না? দেখো আমার ম্যাডামের পছন্দ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক যেমন জামা, তার সাথে সে গেঞ্জিটা, এটি আনা দেওয়া হয়েছে জামার সাথে। এই স্কার্ফটা, এটার কালার সাথে এটা মনে মিলে গেছে কালার, আর ওটি তো দেখানোর জিনিস না। তবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঈদের মার্কেট করা হয়ে গেছে, এতেই আলহামদুলিল্লাহ। কেননা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দেয়, কিন্তু আমার ম্যাডামরা আমাকে সব কিছুই দিয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবং নিজে আজকে নিয়ে কিন্তু মার্কেট করে আনছে, আমাকে সাথে করে নিয়ে তারপরে মার্কেটে গেছে, বুঝছেন তো। কার ম্যাডাম এইরকম করে কেনাকাটা করে দিয়েছে অবশ্যই জানাবেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সাথে সব সময় শেয়ার করি এবং কথাগুলো বলি। কেন বলি? দেখ, আমি অথবা আমার নিজের মানুষের কাছে কষ্ট করি বা দুঃখ করছি, ঠিক আছে, কিন্তু আমি আমার কাজের জগতে কখন আমি কষ্ট করি না, দুঃখ করি না, ঠিক আছে। তো এই জন্য আপনাদের কাছে প্রত্যেকটা জিনিস আমি শেয়ার করি, ঠিক আছে। অনেকে বলে দেয় কিছু দেয় না বা কিচ্ছু না বা ই করে, ঠিক আছে। কারণ প্রবাস যখন এসেছি, প্রবাসী কষ্ট কেউ না বুঝলো মালিকেরা ঠিকই বুঝে, ঠিক আছে। আর ভাগ্যে গুণে এমন ম্যাডাম পাওয়ার জন্য ই করে, তো আমার ম্যাডামের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। এমনকি খাস দিলাম ম্যাডামের জন্য দোয়া করবেন। আমি সবসময় আমার ম্যাডামের জন্য দোয়া চাই, কারণ তিনি মন মানসিকতা অন্যরকমের ভালো। কারণ তার মতো মন মানসিকতা সহজ আমি কেউকে দেখিনি, ঠিক আছে। বিদেশ তো মানুষের জীবনে আরও করতেছে, হ্যাঁ আমি বিশ্বাস করি, যেহেতু আপু ভাইয়ারা কষ্ট করে এটা আমি মানি, বিশ্বাসও করি। কেননা কষ্ট করে দে এটা বিশ্বাস, আর কষ্ট না করে তো প্রবাস জীবন আসে না। কিন্তু আমি অনেক খুশি, আমার সবসময় আমার ম্যাডাম আমার সুন্দর সুন্দর কাপড় লতা এনে দেয়, সুন্দর কাপড় এনে দেয়, জুতা এনে দেয়। আগের বছরও আমি ঈদ করছি, উনি সুন্দর এই কাপড়ের থেকে ধুইরা যা আছে সব কিছু এনে দিছে। তো এই বছরও আমি সব কিছুই সুন্দরই এনে দিছি। একটা ঘড়িটা অনেক সুন্দর, কারণ দিয়ে দেবে স্বর্ণের কালার, আমার অনেক স্বপ্ন ছিল একটা স্বর্ণের কালারের ঘড়ি পরতে, এনে দিয়েছে। তো এটাই আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আল্লাহ পাক দা আমার জীবনটা এইভাবে করে এতটুকু আমি সুখী। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেননা কয়জন পারে এমন সুখ করতে, ঠিক না? তো আমি মনে করি আমার মতন সুখী এই দুনিয়াতে নাই, ঠিক আছে। আমি এতিম, সবাই জানে, কিন্তু আমি এতিম, আমার বাবা নেই, ঠিক আছে। তো মা থেকেও কারণ মা সন্তানকে করতে দিবে যদি মারই যদি না থাকে, ঠিক না।
তো মা কি কামাই করতে পারে? মা দিবে সন্তানকে? ভরায়? তা দিবে না। তো আমার নিজের কর্মটা নিজে কইরেই খাইতে হবে। আর কর্ম করতে কোনোদিন শরম নাই। ঠিক আছে? যে আজকে আমরা প্রবাসে আছি। কিন্তু প্রবাসে মাথার ঘাম জড়ানো টাকা। এই যে দেখেন না প্রবাসে ঘাম জড়ানোর টাকা মানুষে বলে ৩০,০০০ টাকা বেতন পায়। কিন্তু বেতনটা কি করে দেয়? বেতনটা এইভাবে কইরা দেয়, আমরা এত কষ্ট করি, মাথার ঘাম পায়ে ফালানোর পরে এই টাকা বাড়িতে যায়। তারপরও আমরা কিছু আত্মীয়-স্বজনের কাছে ভালো থাকতে পারি না। কেন থাকতে পারি না? কারণ আত্মীয়-স্বজনকে দিতে, দিতে যখন মনও ভরে তারপর কয় তাদেরকে আমরা কি দিছি? আর কি করছি? এই কথাগুলো এই প্রশ্নগুলা করে। আর তো বেশিরভাগ কইরা প্রবাসী ভাইয়েগো ফ্যামিলিকে দেওয়ার জন্য তো তাদের কষ্ট দেখলে মানুষের চোখের জল পড়বে। যেমন আমরা বাসাবাড়ি কাজ করলেও ঘাম ঝরানো কাজ করি। হাড় ভাঙ্গা পরিশ্রমও যদি করি না, দিন শেষে কিন্তু আমরা খাবারটা তাদের কাছে পাইতেছি। তাদের কাছ থেকে জামা কাপড়টা কিনতে পারতেছি। আর যারা প্রবাসীর ভাইয়েরা করে তখন তারা কিন্তু কাপড়টা কিনতে পারে না। কাপড়টা পরতেও পারে না। তাদের ফ্যামিলিকে দেওয়ার জন্য ছেলে সন্তানকে কাপড় দেওয়ার লাগে। বাবা মা থাকলে বাবা-মাকে দিতে হয়। ফ্যামিলিকে তো বোন জামাইদেরকে দিতে হয়, বোনেদেরকে দিতে হয়, কত মানুষকে। তাহলে প্রবাসীর ভাইয়েরা কত কষ্ট। আবার কিছু, কিছু বউ বেডিরাও আছে যারা বউয়ের কাছে টাকা পয়সা দেয়। তাদের বউরা তো চলেও যায়। ঠিক না? না দিতে পারলে কত কষ্ট রাগারাগি করে। ঠিক আছে? তো এর উপলক্ষে আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমার মার্কেটগুলো অনেক সুন্দর হইছে। ঠিক আছে? তো কার কেমন মার্কেট করে দিয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার ম্যাডামের জন্য দোয়া করবেন। কারণ আমার ম্যাডাম অনেক ভালো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।